মুখে মুখে এগুলো লেগিয়ে যাবে। এই যে বড় লোকের জল গো। বাবা প্লিজ লুক হায়জি কিরকম রাগী মুখটা দেখার। ও তো এখন 18 মাইনাস ছিল। তিনটা করে শুরু হবে। একসঙ্গে তিনটা চলে যাবা। দাঁড়াও আগে ফু দাও, আগে ফু দিবে মা দিবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার, এখন আমি বাড়ি আছি। তোমরা নিশ্চয়ই জানো আমি কালকে মেদিনীপুর থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে কেমন কি মা বাবার সাথে মস্তি করেছি তা আমার চ্যানেলের ভিডিওতে আপলোড আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। চলো এখন আমি নিচে যাই, তারপর সারাদিন ধরে কী করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। চলো এখন আমি নিচে যাই। মেদিনীপুর থেকে এতদিন পর বাড়ি এসেছি মানেই মা তো সকালবেলা তিতা খেতে দেবে। তোমরা আগের ভিডিও থেকে নিশ্চয়ই এটা জেনেছো। আর আমার তিতা খেতে খুব একটা সমস্যা হয় না। চলো এখন তিতাটা খেয়ে নিই। বাবা প্লিজ লুক হায়জি কিরকম রাগী মুখটা দেখার। সকাল সকাল উঠেই তো মায়ের রান্না হয়ে গেছে, আর আমার মা সকাল সকাল উঠেই তাড়াতাড়ি করে রান্না করে নেয়। তারপর বাড়ির অনেক কাজ থাকে, সেই জন্য মেনুতে আছে এই যে শিম ভাজা, কাঁচকলা ভাজা, এটা আমাদের ঘরের গাছের কাঁচকলা ভাজা। এপাশে রুটি করে গেছে দিদা, একজন দিদা আসে বাড়িতে, সে দিদাটাই করে গেছে। আর আছে ডাল করেছে মা, আর কালকের চিকেনগুলো একটু ছিল সেটাই মা বের করেছে। আর আমি সবজি ডাল করতে বলেছিলাম, সবজি ডাল আছে ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে। আমার এই সবজি ডাল খেতে শীতকালে খুব ভালো লাগে। মা আসলে আমাকে আজকে কাঁচকলার তরকারি খাওয়াবে বলেছিল, কিন্তু আমি বললাম যে না আমি তরকারি খাবো না, আমাকে সবজি ডাল খাওয়াও। সেই জন্য কাঁচকলাটাকে ভাজা করে ডাল করেছে। চলো এখন ব্রেকফাস্ট করে নিই। কত কিছু করেছে দেখো, এগুলোই আসলে লাঞ্চে খাবো, বাট মা এগুলো আবার আমাকে এখন খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। এখন মায়ের সাথে গল্প করতে করতে মা, বাবা, আমি তিনজনে সকালে ব্রেকফাস্ট করছি। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর কি করছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। শীতকালে বাইরে আমার রোদে বসে মা বাবার সাথে গল্প করে করে খেতে তো আমার তো খুব ভালোই লাগে। চলো এখন আর বক বক না করে তাড়াতাড়ি করে খাওয়া কমপ্লিট করে নিই। এই যে মা বাবার সাথে গল্প করে অনেক দিন পর খাচ্ছি। আজ রবিবার, মা বাবা দুজনেই বাড়িতে আছে, তো সেই জন্য রবিবার দেখেই বাড়িতে আসা। চলো এখন খেয়ে নিই। কে খাবে? ওটা বড় লোক খাবে। মুখে মুখে এগুলো লেগিয়ে যাবে। এই যে বড় লোকের জল গো। তুই সোয়েটারটা খুলনা মেরে খাসি। কি অন্ধকার, মানে রেগুলার খাইছি। রেগুলার কি? তুমি তো রোজ রেগুলার 26টা ডিউটি হলে 26 100 করে 2600 টক দই খা। তোকে কতদিন কইছে একটা বুড়ো সবসময় বুড়ো জাম লেসবি। গালে গালে করে দিয়ে দিলে বড় জাম তৈরি হবে। সালা সকাল থেকে মাছ মাংস সব ভর্তি হয়ে আছে তাই। কত জাম আছে খা। তুমি এক ঘট খেলা না আমি বলি শুনো, ও খায়নি, ও থাকেনি। হ্যাঁ আমি ওই চপ বেচতে যাই। আরেক ঘট আরেক ঘট। আমার খুব তোমরা দেখতেই পেলে আমাদের ঘরে সবাই কেমন হাসি মজা ইয়ার্কি ফুটকামি করে থাকে। আর আমার মা তো প্রচুর চ্যাংলামি করে, প্রচুর ইয়ার্কি করে। যদিও বা সেটা শুধুমাত্র আমি, মা, বাবা এই বাড়ির তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরে কোথাও মা তেমন কিছুই করে না। বাবার সাথে প্রচুর ইয়ার্কি করে মা, বাবার পেছনে লাগে প্রচুর, আর আমার তো বেশ ভালোই লাগে। আমিও মা বাবার সাথে প্রচুর ইয়ার্কি করি। আর এখানে বাবা চুপচাপ চলে যায়, বাবা রেগে যায়, কারণ বাবাকে নিয়ে ইয়ার্কি করা হয়, বাবাকে নিয়ে বকর বকর করা হয়। আর মা বাবার সাথে ইয়ার্কি করে প্রচুর। বাবা এইদিকে নারকেলের শাঁসগুলো ছাড়িয়ে রেখেছে, সন্ধ্যাবেলা এগুলো খাওয়া হবে। আর তখন যে ডাব খেলাম, ডাবের শাঁসগুলো এখানে রেখেছে, আমি একটু খাবো, মা বাবাকে বের করে দেবো, মা বাবাকেও একটু খাওয়াবো।
মনে তেঁতুল গাছটা কেটে দিয়েছি ওরা রোদটা এখন এইখান থেকে এখন অনেক চলে যাবো ওর উপরে আবার তারা রেজিস্টার নিয়ে নতুন নমিনির নাম লিখে দিবে। আচ্ছা নমিনিটা করা আমি মানে যখন তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কিছু অফিসিয়ালি কাজ আছে। অফিসিয়ালি কাজ বলতে কিছু ফর্মে সাইন করতে হবে আমার, তো আমি সেই জন্যই বাড়িতে এসেছি। আর আমার কিছু ডকুমেন্টস লাগতো, সেগুলোও মেস থেকে নিয়ে এসেছি। মা সেই জন্যই ফোন করে ডাকছিল। কাকু এসে এই যে দুটো মিষ্টির প্যাকেট দিল, দুটো ক্যালেন্ডার দিল আর দুটো ডায়েরি দিল। বছরের শেষে এমন দেয় আমাদের, তোমাদের হয়তো অনেককেই দেয়, তোমরা জানো এটা। এই যে কাকুটাকে মা এখন খেতে দিয়েছে, কেক দিয়েছে, মিষ্টি দিয়েছে খেতে। আমি যে কেক এনেছিলাম সেটাই খেতে দিয়েছে। এখন মা বাবার সাথে গল্প করছে। বাবা মাছ কিনেছে বাজার থেকে। আমার পটল মাছ খেতে খুব ভালো লাগে। আমি ভোলা মাছটা অতটাও পছন্দ করি না, কিন্তু পটল মাছটা খেতে খুব ভালো লাগে। এখন মা সেই মাছটা কাটছে আর আমাকে মা বলছে একদম ইলিশ মাছের মতন গন্ধ বলছে। এমন করে আমার সাথে গল্প করতে করতে মা মাছ কাটছে। এই কিছুক্ষণ আগেই স্নান করেছি, এখন বাইরে এসেছি রোদে চুল শুকানোর জন্য। চুলটা একটু হালকা শুকিয়ে গেলে মা বলছে চুলের নিচের দিকটা কেটে দেবে। অনেক দিন চুলের নিচের দিকটা কাটা হয়নি। তো চলো এখন একটু বাইরে এমন ঢং করে নিই। আসলে আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে আর আমি আমার নিজেকে খুব ভালোবাসি। আমার দেখতে এমন ভালো লাগে। আমি হয়তো ঘরে ঠিক একটা স্টেজে থাকি না, কিন্তু তাও আমাকে এমনই দেখতে ভালো লাগে। নর্মাল দেখতেই আমার নিজেকে খুব ভালো লাগে। এই যে মা চুলের নিচের দিকে এতটা অংশ কেটে দিয়েছে, আমি সেটাই দেখছি। আমি বলছি অনেকটা কেটে দিয়েছো, অনেকটা কেটে দিয়েছো। মা বলছে না ঠিক আছে। তারপর পরে বাবাকেও দেখালাম, বাবা বলছে না ঠিক আছে, এবার চুলটা দেখতে ভালো লাগছে। আমি বাবাকে তো যেটাই দেখাই বাবা সেটাই বলে না ঠিক আছে ভালো লাগছে। চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই। মা চালটা ধুয়ে দিয়ে গেছিলো, আমি জাস্ট শুধু জলটা গড়িয়ে, তারপর গড়িয়ে বলতে ফিল্টার থেকে জলটা ভরে এখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন 2টো বাজে, এখন প্রায় 3টা বাজতে যায়। মা বাবা আমি একসাথে খেতে বসেছি। লাঞ্চের মেনুটা সেম প্রায়, এখানে শুধু রুটির বদলে ভাত আছে সকালের লাঞ্চের জায়গাতে। আর এই যে সবজি ডাল, শিম ভাজা, কাঁচকলা ভাজা, চিকেন, তোমরা আগেই সকালে দেখেছো। চলো এখন এগুলো খেয়ে নিই। মা বাবার সাথে একসাথেই খেতে বসেছি, অনেক দিন পর গল্প করে করে দুপুরবেলা খাচ্ছি। তারপর আবার বাড়ির কাজগুলো কমপ্লিট করে মা বাবার সাথে একসাথে একটু রেস্ট নেব। চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। জানবো না এটা খাই। হ্যাঁ দেখো দিও নি। টক করু তো হ্যাঁ টকটা পড়ু। কত সময় থালা দিলে এই তো দে দো। টক মতো লাগবে যা। খেয়ে উঠে মা এই যে বড়ির ডিবাগুলো বের করেছে, এখন সেগুলোকেই মা ভাজবে। মা এই যে কড়াইতে বড়িগুলো দিয়ে দিয়েছে, আমি জাস্ট খুন্তিটা নাড়ছি। কালকে মা বলছে বড়ি ভাজা করে দেবো, সেগুলো নিয়ে যাবি, মেশে রেখে খাবি, কোনো কিছুর সাথে মেখে খেতে ভালো লাগবে। বড়ি ভাজা দেবে, মাছ ভাজা দেবে, কী কী মা দেয় সেগুলো পরে তোমাদের সাথে দেখাবো। আমি জাস্ট মায়ের কাছে দাঁড়িয়ে মায়ের খুন্তিটা নাড়ছি আর সমস্ত কিছু মাই করছে। আমি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে জ্বালাচ্ছি, মাকে বকাচ্ছি। আসলে মায়ের সাথে থাকতে এমন করে ভালোই লাগে। এই তো আজকের দিনটা, আবার কালকে মেসে চলে যাব, আবার মা বাবার সাথে কতদিন পর দেখা হবে তার ঠিক নেই। যতক্ষণ আছি বাড়িতে সেই জন্য ততক্ষণ মা বাবার সাথে একসাথে থাকার চেষ্টা করি। এই যে ডিবা 1 ডিবা ভর্তি করে দিয়েছে বড়ি ভাজা। কাল আমি ভোরই বেরিয়ে যাব, তো সেই জন্য মা আগে থেকে কাজগুলো কমপ্লিট করে রাখছে। মা কড়াইতে জিনিসগুলো দিয়ে দিচ্ছে আর আমি শুধু খুন্তি নাড়াচ্ছি। চলো এখন কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। মায়ের বার্থডে 13ই জানুয়ারি, তখন তো হয়তো আমি আসতে পারবো না, তো সেই জন্য আজকেই মায়ের বার্থডে সেলিব্রেট করে নিচ্ছি।
মায়ের বার্থডে সেলিব্রেশনের পর এখন আমি, মা, বাবা তিনজনে মিলে টক দই খাচ্ছি। মা বাবা এমন করে কখনো ভিডিও করে বার্থডে সেলিব্রেট করা হয়নি, বড় করেও কখনো ধরা হয়নি। এমনই ছোটোখাটো বাড়িতে নিজেদের মধ্যে তিনজনের মধ্যে বার্থডে সেলিব্রেট করা হয়েছে। ভিডিও করা হচ্ছিল বলে ওরা খুব লজ্জা পাচ্ছিল। আগের দিন রাত্রে ভিডিওটা আর এন্ড করা হয়নি, এটা পরের দিন সকাল অর্থাৎ সোমবার ভোরের ভিডিও। সকাল বলতে এটা তখন ভোর 5:30 6টা বাজে। সকালে উঠেই আমি ডাব জলটা খাচ্ছি। বাবা আমাকে সকালে উঠেই ডাব জল কেটে দিয়েছিল, আমি এখন সেটা খাচ্ছি। এটা খেয়েই আমি বেরোবো। এখন আমি মেছাদা স্টেশন চলে এসেছি। বন্ধু আমার জন্য কতগুলো পিঠা এনেছে দেখো। কাকিমা পাঠিয়েছে আমার জন্য এই পিঠাগুলো। আমি কাকিমার কাছে এই পিঠাগুলো খাওয়ার জন্য আবদার করেছিলাম, তো আমার জন্য এতগুলো পিঠা পাঠিয়েছে। যদিও বা আমি এটা একা খাবো না, বন্ধু আমি দুজনে মিশেই খাবো। আমার তো এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে। শীতকাল পড়ে গেছে, তো এখনই তো পিঠাপুলি খাওয়ার সময়। আমি এই পিঠাটাকে এগরোল পিঠা বলি। তোমরা কারা কারা কী পিঠা বলো কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা শীতকালে পিঠা খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। এর ভেতরে এই যে নারকেলের পুর দেওয়া আছে। চলো পিঠাটা খাওয়া যাক এখন। আজ 29 তারিখ সোমবার। এখন বাজে 10টা 45। এই ঘড়িটা স্লো আছে 5 মিনিট 45। এই কিছুক্ষণ আগেই আমি মেসে ফিরলাম। এই যে 10টা 45, ঘড়িটা 5 মিনিট স্লো আছে। নতুন ক্যালেন্ডার টাঙাতে হবে, কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। 2026-এর ক্যালেন্ডারটা। বিছান পাতবো, নতুন বেড কভার এনেছি সেগুলো পাতবো। আর মা কি খাওয়ার পাঠিয়েছে সেটাও তোমাদের দেখাবো। দাঁড়াও সমস্ত কিছু বের করে গুছিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। এইদিকে আমার বিছান গোছানো ডান। দাঁড়াও দেখাই মা কি পাঠিয়েছে খাওয়ার। এই যে 1 বাটি নারকেল পাঠিয়েছিল, পেপারে পাঠিয়েছিল, আমি বাটিতে ঢাললাম। আর এটা বন্ধু এনেছে নলেন গুড়ের মিষ্টি, আর এপাশে কেক এনেছে। আমি বন্ধুর জন্য মাংস এনেছিলাম 1 টিফিন বাটি, সেটা তাকে দিয়ে দিয়েছি। আর এই যে মা পাঠিয়েছে মিষ্টি। এখানে এই যে এতগুলো মিষ্টি পাঠিয়েছে, এটা আমার আর বন্ধু। এই যে এখানে মাছ ভাজা আছে, মাছ ভাজা আর ফুলকপি ভাজা। এখান থেকেও বন্ধুকে দেবো। নানো এরপরে কি আছে দেখাচ্ছি। এখানে আমার দুবেলার জন্য ভাত পাঠিয়েছে, আমাকে আর মেশে যাতে রান্না না করতে হয় তার জন্য ভাত দিয়েছে। আর ভাতের পরে আছে চিকেন, দেশি মুরগির ঝোল। এটা 2-3 দিন হয়ে যাবে, 2-3 দিন না সরি 2-3 বেলা হয়ে যাবে আমার। এই যে এত কিছু খাওয়ার। চলো এগুলো এখন টিফিনে ঢালি, থালাতে ঢালি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আবার দেখা হবে পরের কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের আমার এমন নর্মাল ডেলি ব্লগ দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি উৎসাহিত হয়ে আবার এমন নতুন ব্লগ বানাবো। ঠিক আছে, আজকের মতো টাটা। আমি কিছুক্ষণ পরে ইউনিভার্সিটি যাব। চলো আজকের মতো এখানেই এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।